নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল, উত্তরটা লিখবে 1540 খ্রিস্টাব্দে, অপশন বি। দিয়ে দেখো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তরটা লিখবে মালিক অম্বর, অপশন বি। তিনে দেখো কবিরের দুই পংক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা, অপশন সি। চারে দেখো চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ, অপশন বি। পরবর্তী দেখো, তোমাদের একটি প্রশ্ন রাখছি, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি দেবে। প্রশ্নটি হলো, পবনদূত রচনা করেন কে? পবনদূত রচনা করেন কে? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো 5 দাগে শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন, উত্তরটা লিখবে মীরাবাই, অপশন সি। 6 দেখো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক, উত্তরটা লিখবে মালাধর বসু, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, পার্শ্বিক চক্র কাজে লাগে, উত্তরটা লিখবে জল তোলার জন্য, অপশন এ। 8 দেখো নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র, অপশন এ। 9 দেখো পৃথিবীর বৃহত্তম সংবিধান, উত্তরটা লিখবে ভারতের সংবিধান। 10 দেখো অনেকগুলো গ্রাম নিয়ে হয় একটি ব্লক, অপশন এ। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 দাগের উত্তরটা ডি, 2 হবে এ, 3 হবে বি, 4 হবে ই, 5 হবে সি। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, বিবৃতিগুলি। 1 দাগের উত্তরটি হবে ব্যাখ্যা 2, 2 হবে ব্যাখ্যা 3, 3 হবে ব্যাখ্যা 3। তোমরা বিবৃতিগুলো একটু দেখে নিও। আর তারপরে 4 হবে ব্যাখ্যা 3, 5 হবে ব্যাখ্যা 3। তোমরা একটু গোল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তীগুলো দেখো এবার কি আছে। 4 সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 আছে বারোভূঁইয়া নামে কারা পরিচিত, উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি দেখো। পরবর্তী দেখো সুলি কুল কি, দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো মধ্যযুগে ভারতের ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো গুরু নানক কে ছিলেন, উত্তরটি দেখো। এখান থেকে অবধি লিখবে গুরু নানক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো দোহা কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি, দোহা কি। এটা তোমাদের ছায়া প্রকাশনী থেকে উত্তরটা দেখাচ্ছে। দেখো পেজ নাম্বারটাও দেখো, 180 পেজ। পরবর্তী দেখো কি আছে। 6 ক্যালিওগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো, এই প্রশ্নটি আগে সেটা দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রশ্নটি ক্যালিগ্রাফি আর তারপর মিনিয়েচারটা দেখো, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে। 7 দাগের কবে ও কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, প্রশ্নটি দেখো, উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো মোগল আমলে দুটি কৃষক বিদ্রোহের নাম, তোমরা লিখবে জাট ও সাতনামী বিদ্রোহ। হ্যাঁ, জাট ও সাতনামী বিদ্রোহ। 9 দেখো সরকারের কাজ কি কি, দেখো প্রশ্নের উত্তর। উত্তরটি দেখো। পরবর্তী দেখো সাহিত্য শাসন বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের
কি বলেছে, প্রশ্ন মান হচ্ছে 5। দেখো উত্তর একে আছে শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তা পরিচয় পাওয়া যায়, তা লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল। উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, তার উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো। তোমরা যদি পারো অবশ্যই লিখে নেবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু কষ্ট করে লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। তিনি দেখো মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো ঘর বাড়ি দেওয়া আছে, জীবিকা দেওয়া আছে, উৎসব দেওয়া আছে, দেখে নিও। তোমাদের আগের ভিডিওতে বাকি সমস্ত বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি সেটাও প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 আকবরের দিন-ই ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো দিন-ই ইলাহি প্রবর্তনের পটভূমি প্রথমত, দ্বিতীয়, তৃতীয়, তারপরে দিন-ই ইলাহি ধর্মমত ও তার প্রসার। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 5 কি বলেছে, মোগল যুগে জাগিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল, মোগল সাম্রাজ্যের ওপর এই সংকটের কি প্রভাব পড়েছিল। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের দেখায়। প্রশ্নটি দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো উত্তরটি। দেখো উত্তরের বাকি অংশটুকু, পেজ নম্বরটা দেখে নিও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো জাগিরদারির সংকটের কারণ, ফলাফল। পরবর্তী দেখো এই সেটের শেষ প্রশ্ন, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে। দেখো উত্তরটি। দেখো প্রশ্নটি, পৌরসভার কাজটা দেখো, মোট 4টি পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো গ্রাম পঞ্চায়েতের কাজ, দেখো মোট 4টি পয়েন্ট দেওয়া আছে। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।